আজকে আমি দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আজকে সারাদিন যে বিষয়টা নিয়ে আমার মন খারাপ ছিল সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। যে মানুষ কেউ কারো ভালো যে সহ্য করতে পারে না এবং তার পিছিয়ে লেগে তার ক্ষতি করার চেষ্টা করে। একটা কথা কি জানেন, কারো পিছনে লেগে যখন দেখবেন যে কেউ উন্নতি করছে তার পিছনে লাগবেন, ক্ষতি করার চেষ্টা করবেন, তো নিজে কিছু করতে পারবেন না, কখনোই না। উল্টো যার ক্ষতি করতে চাচ্ছেন সে যদি সৎ থাকে তাকেও আপনি দাবাতে পারবেন না, কারণ রিজিক তো কেউ কারো কাটতে পারে না, তাই না? তো বিষয়টা হচ্ছিল রিসেন্ট একটা আইডি থেকে, যেখানে এত হাজার হাজার মানে এত শত শত হচ্ছিল, হাজার হাজার বলবো না, শত শত যেখানে পজিটিভ রিভিউ আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় মাত্র কয়েকদিনেই এত ভালো রেসপন্স, মাত্র কয়েকদিনে এত এত ভালো রেসপন্স পেয়েছি আমরা। আর সেই জায়গা থেকে একটা নেগেটিভ রিভিউ মানে একটা নেগেটিভ কমেন্টস, তাও আবার উনি আমাদের কাস্টমারই না, আমাদের প্রোডাক্ট নাই, উনি ইচ্ছা মতো হচ্ছিল ব্যাড রিভিউ করে গেছে, মানে একটা লম্বা পোস্ট করে গেছে। সেই পোস্ট নিয়ে আজকে একটা আপু আমাকে খুব সুন্দর করে ডিটেলসে বুঝাই দিচ্ছিল। উনি অর্ডার করে যখন পার্সেল তার কাছে গেছে, উনি রিসিভ না করে, ইচ্ছা করে রিসিভ না করে উনি হচ্ছিল ঘুরাইতেছিল, ঠিক আছে, ডেলিভারি বয়কে। দেন যখন আমি নিজে যখন ওইটা বললাম যে কি সমস্যা, যখন প্রবলেমটা জানতে চাইলাম, তখন উনি ডিটেলসে বলে যে এইটা আমি অর্ডার করছি, ঠিক আছে, বাট আমি তো এই কমেন্ট দেখছি, এখন আমি প্রোডাক্ট নিবো কেন? সো আমার কথা যে আপনি আচ্ছা দেখলেন, যাচাই বাছাই করলেন, তারপরে আপনি একটা ব্যাড কথা শুনলেন না, ডিসিশন সাথে সাথে চেঞ্জ করে ফেললেন। যেখানে মানতাম, যেখানে যদি 10টার মধ্যে যদি 5টাও যদি নেগেটিভ থাকতো তাও মেনে নেওয়া যেত, যেখানে শত শতর মাঝখানে একটা কথা ওই একজনের এত কেন প্রবলেম হলো? আমার কথা, আমার একটা কাস্টমারের যে কোনো বিষয় নিয়ে প্রবলেম হয়েছে, উনি রেগুলার ইউজও করার পরে তারপরে কোনো কিছু হয়েছে তাও না, ওরকম হওয়ার তো কোনো চান্সই নেই। তো উনি কি লজিক দিয়েছে, যেখানে অর্গানিক প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নাই, কোনো প্রবলেম হওয়ার চান্স নেই, সেই জায়গায় ওনার দেখেন কত জায়গাতে কত প্রবলেম। ওনার অয়েল নিয়ে প্রবলেম, মানে অয়েল হলো পড়ে গেছে, এটা হতে পারে, এটা বোতলের মুখাটা অনেক সময় একরকম সেম হয় না। এরপরে এটার ভিতরে শেকড় দিছে কেন, এর মধ্যে কালেজিরা মেথি দিছে কেন, এরপরে প্রবলেম হচ্ছিল গুঁড়া হচ্ছিল নাকি দানাদার হয় না, ভিজে না, মাথায় লাগে না, শুকনা ঝরঝরে পড়ে যায়। হয় এত প্রবলেম যদি হয়েই থাকতো, উনি আমাদের যদি কাস্টমারই হয়ে থাকতো, তাহলে উনি আমাদেরকে ইনবক্স করে বলতো, আমরা দেখতাম বিষয়টা। উনি তো বলছে কমেন্টে, আর আমি তো আপনাদেরকে ভিডিওতে খুব সুন্দর করে ইন ডিটেলসে ভিডিওতে একদম লাইভ প্রুফ সহ দেখিয়ে দিয়েছি যে আমাদের প্যাক কতটা হতে পারে। আমি ইনফ্যাক্ট লাইভে এখনো দেখিয়ে দিচ্ছি, আমি দেখাই আপনাদের। আমাদের ব্যাচ 2 দিন 3 দিন পর পরে আমাদের নিউ ব্যাচ হচ্ছে, হ্যাঁ। সেই জায়গায় কিভাবে উনি এটা বলে আই ডোন্ট নো, আমি জানি না, বাট এটা স্পষ্ট বুঝতে পেরেছি একটা মানুষের এত প্রোডাক্ট নিয়ে এত সমস্যা থাকতে পারে না। আমি লাইভের মধ্যে সুন্দর করে একটু দেখায় দেওয়ার চেষ্টা করছি। দেখেন এই জায়গায় আপনি দানাদার কোথায় পাচ্ছেন, দেখেন। আর এটা মাথায় শুকালে ধরে পড়বে না, এটা কোন কমন সেন্স? মানে উনি যে মিথ্যা একটা মানে প্রচার করতে চাইছে, মিথ্যা আমাদের হচ্ছিল রেপুটেশন নষ্ট করার জন্য। সো এইটার প্রমাণটা কিন্তু হচ্ছিল উনি নিজেই দিয়ে দিছে। স্বাভাবিকভাবে আপনার হচ্ছিল অর্গ্যানিক গুঁড়া, কারণ এখানে আপনার অনেকগুলো আছে, যেমন এখানে আছে আপনার হচ্ছিল নিম গুঁড়া, কারি পাতা গুঁড়া, জবা ফুলের গুঁড়া, মেহেদি পাতার গুঁড়া, তো এরকম আরো কিছু প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টসের শুকনো উপাদান, সেগুলোকে গুঁড়ো করে তারপরে এই অর্গ্যানিক হেয়ার প্যাকটা প্রসেস কমপ্লিট করে এখানে হচ্ছে প্যাকিং করা হয়। তো এই জায়গা থেকে উনি কিভাবে এত সব প্রবলেম এই গুঁড়ো নিয়ে বলতে পারে? সো মিথ্যা কথা বলে না যে একটা সত্যি থাকতে 10টা মিথ্যা বলতে হয়। সো বিষয়টা এমনই হয়েছে। সো এই হচ্ছিল আমাদের প্যাক, যেটা আমি হাতে, এই যে আমি এখনো দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো রকম কোনোভাবে কোনো দানাদার বা একদম হয়ে থাকার কোনো চান্সই নাই। এটা অনেকবার হচ্ছিল কি বলে ওটাকে, চালা হয়, যাই হোক ওটাকে কি বলে আমি জানি, আরো কিছু থাকতে পারে। ওই মহিলার মিথ্যা রিভিউ দিয়েছে, আমি অয়েল অ্যান্ড প্যাক দিছি, আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পাইছি। সো আমার কথা, যারা ওই নেগেটিভ রিভিউটা দেখতেছেন তারা আমি রিকোয়েস্ট করবো আপনারা আরেকটু যাচাই বাছাই করে এই যে পজিটিভ রিভিউগুলো দেখবেন। এরকম শত শত রিভিউর মাঝে একটা, ওনাকে আমি যে আপুটা আজকে এরকম করছে, ওনাকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ইন ডিটেলসে আমি ওনাকে 3 মিনিটের মেবি একটা ভয়েস পাঠিয়েছি, কি সমস্যা ছিল, কি কেন করছে, কিসের জন্য করছে। সো আমি বুঝানোর বলার পরে উনি এখন একটা মেসেজ লিখছে যে তারপরে আর অ্যান্সার করার আর কিছু মনে হয়নি। যাই হোক,